আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024-এর একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। আমরা একটু প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রশ্নে প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধান করছি। প্রশ্ন কয়ের সমাধান করতে উদ্দীপক লাগছে না, তো আমরা এই ছোট্ট কোশ্চেনটা আগে একটু সমাধান করে নিই। দেখো, আমাদের এখানে এই যে কোশ্চেনটা আমরা সমাধান করবো, আমরা প্রদত্ত রাশিটাকে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কোসেকের মাইনাস থেটা, এই থেটার একটা মান আছে, আমরা এই মানটা বের করব। তার আগে কোসেকের মাইনাস থেটা হলে মাইনাসটাকে সামনে নিয়ে আসো আর লেখো কোসেক 25π/6। এখন আমরা যদি মান বের করতে চাই এটার, আমরা 90 ডিগ্রির উপরে কিন্তু মান জানি না। আমরা আমাদের সাধারণ গণিত বইয়ের মধ্যে ত্রিকোণমিতি যে অনুপাতের যে মান, কোণের যে মানগুলা 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমরা জানি। এর বাইরের মানগুলো কিন্তু আমরা জানি না। এখন আমাদের এই মানটা বের করতে বলছে। তা আমরা এই মানটা বের করার জন্য কয়েকটা প্রসিডিওর একটু ফলো করব। দেখো, প্রথমে আমি এই মানটাকে একটু থেটায় কনভার্ট করব, অর্থাৎ ডিগ্রিটাকে থেটাটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে আমাকে এটা একটু হিসাব করতে হচ্ছে। আমরা জানি 25, এখানে 25 ইন্টু পাই বলতে আমরা বুঝি 180। তাহলে 180 গুণ করব, ভাগ করব কত দিয়ে? ভাগ করবো হচ্ছে এই 6 দিয়ে। ভাগ করে দিলাম 6 দিয়ে। আমরা পাচ্ছি 750 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 750 ডিগ্রি। এখন এই থেটাটাকে আমি ভেঙে ফেলবো একটা ফর্মুলায়, সেটা হচ্ছে n ইন্টু 90 ডিগ্রি এবং প্লাস মাইনাস থেটা। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমি এই মানটাকে ভাঙতে চাচ্ছি। তাহলে n ইন্টু 90, এই n এর ভ্যালুটা বের করার জন্য প্রথমে তোমাকে এটাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। 90 দ্বারা যদি ডিভাইড করে দাও, তাহলে 90 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি হচ্ছে তোমার 8.3। কত পাচ্ছি বলো তো? 8.3। তো 8.33 আর এরকম। তো এই যে পূর্ণ সংখ্যাটা আমরা পেলাম দশমিকের আগে, এটা হচ্ছে আমার n এর ভ্যালু। কিসের ভ্যালু? n এর ভ্যালু। তাহলে এই ফর্মুলার মধ্যে এই মানটা চলো নিয়ে আসি। আমরা একটু লিখি যে 8 ইন্টু 90 ডিগ্রি কত হলো বলো তো? 8 নং 72। 8 নং কত? 72। 720 আছে কত এখানে? 750। তাহলে 750 বানাতে গেলে আমাকে আরও 30 ডিগ্রি এখানে অ্যাড করতে হচ্ছে। আমরা কিন্তু সূত্র অনুযায়ী এটাকে ভেঙে ফেলছি। দেখো, এই সূত্রের সাথে রিলেট করো, n ইন্টু 90 প্লাস মাইনাস থেটা। এই থেটাটা তুমি প্লাসও নিতে পারবা, মাইনাসও নিতে পারবা। আমি এখানে প্লাস নিলাম। এখানে 720 আর 30 আছে তোমার 750। অথবা তুমি যদি 9 ইন্টু 90 নাও, সেক্ষেত্রে আবার 60 ডিগ্রি মাইনাস করলে তুমি 750 ডিগ্রি পাবা। তো এখন এই যে আমরা মানটাকে যে ভেঙে ফেলছি, এই মানটাকে এখন এখানে বসাবো। তাহলে লিখবো হচ্ছে মাইনাস কোসেক, এই থেটাটাকে ভেঙে আমরা লিখবো হচ্ছে 8 ইন্টু 90। তাহলে 8 ইন্টু 90 বলতে আমাদের লিখতে হবে হচ্ছে π/2, সার্কুলার সিস্টেমে π/2। আর প্লাস হচ্ছে 30 ডিগ্রি, আমরা ডিগ্রি লিখতে পারবো না কারণ কোশ্চেনে কিন্তু রেডিয়ানে দেওয়া আছে কোনটা। তাই আমরা এখন কি করব, এই যে তোমার এটা হচ্ছে 720 ডিগ্রি, আর এই 30 ডিগ্রিকে লিখবো আমরা π/6। এখন এই অংশটা হচ্ছে আমাদের থেটা। দেখো, এই অংশটার মানটা আমি বের করতে চাচ্ছি। তো এই অংশটার মান বের করতে চাইলে আমাকে অবশ্যই এই পার্টটাকে বাদ দিতে হবে। এই পার্টটাকে কি করতে? বাদ দিতে হবে। তো এই পার্টটা বাদ দিতে গেলে দুইটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এক, প্রথমে দেখবা যে এখানে যে সংখ্যাটা আছে, এটা কি জোড় না বেজোড়? যদি এটা জোড় হয়, ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আর যদি বেজোড় হয়, তাহলে এই অনুপাতটা পরিবর্তন হয়ে কোসেক হয়ে যাবে সেক। আচ্ছা, এখন এটা তো জোড়, তাহলে কোসেকই থাকবে। তাহলে আমরা মাইনাস কোসেকটা এখানে লিখে রাখলাম, কোসেক। আচ্ছা, এইবার দেখতে হবে কোন ঘরে যায় পড়লো। এই ঘরের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হবে। ঘরের উপর ডিপেন্ড করে কী হবে বলতো? প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে এখানে দুইটা জিনিস মাথায় রাখবা। এক হচ্ছে জোড় না বেজোড়, তার উপর ত্রিকোণমিতির অনুপাত। আর হচ্ছে কোন ঘর, তার উপর হচ্ছে তোমার প্লাস মাইনাস। তাহলে এই দুইটা জিনিস যদি এর উপরে অ্যাপ্লাই করবা, তখন তোমার এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে চলো, একটা তো আমি অ্যাপ্লাই করছি জোড়ের জন্য কোসেক থাকলে এখন দেখতে হবে এটা কোন ঘরে পড়ে। একটু খেয়াল করে দেখো, মোট হচ্ছে 90 করে 8 ঘর। দেখো এখানে এই হচ্ছে 90, 1 2 3 4 5 6 7 8, এরপরে প্লাস আরও 30। তাহলে এইখানে যাবে। পড়ছে কোথায় বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে কোসেক থেটাও কি হবে? পজিটিভ হবে। তাহলে এই মানটা চলে আসবে এখানে π/6। আগে থেকে একটা মাইনাস কিন্তু ছিল, আগে থেকে একটা মাইনাস কি ছিল। যদি এটা অন্য কোনো কোয়াড্রেন্টে পড়তো, মাইনাসে মাইনাস প্লাস হতো, কিন্তু যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সো কোসেক থেটা ইজ পজিটিভ। এখন তাহলে কোসেক 30 ডিগ্রি আসছে কত বলো তো? কোসেক 30। তুমি কোসেক 30 মানে ভ্যালু কত জানো? মাইনাসটা দাও। কোসেক 30 ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -2। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা প্রচুর পরিমাণ কিন্তু সমাধান করেছি। তোমরা সেই ক্লাসগুলো দেখবা, বেসিক ক্লাসগুলো দেখবা, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করার সময় দেখবা যেগুলো খুব একটা কঠিন তোমার কাছে লাগবে না, একদম সহজ জিনিস। প্রথমে এটাকে
তুমি এই ডিগ্রিতে কনভার্ট করবা, দেন ডিগ্রির মধ্যে n × 90 প্লাস মাইনাস থিটাটাকে অ্যাপ্লাই করে এই মানটা বের করে সেই মানটাকে বসাবা। তখন এই পার্টটাকে উঠানোর জন্য জোড় বেজোড়ের উপর ডিপেন্ড করবা। জোড় হলে কোসেক থাকবে, বেজোড় হলে এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই কোসেক থাকলো আর পড়ছে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে যা ছিল তাই ওইটাই বসবে প্লাস, আর এই মাইনাসটা তো এই প্রথম থেকেই ছিল সেই মাইনাস, তাহলে -2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাব। তো পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে a/c = c। আচ্ছা ab কোথায় ছিল? আমাদের স্ট্রিমে। দেখো স্ট্রিমে এখানে দেখতে পাচ্ছি যে আমরা a = sin θ - cos θ + 1, আর b আমরা পাচ্ছি হচ্ছে তোমার sin θ - cos θ + 1, এবং c সমান পাচ্ছি কে? দেখো c সমান পাচ্ছি হচ্ছে cos θ / -sin θ। আচ্ছা এই সব মান আমরা পাচ্ছি, আর এই জিনিসটা আমাকে প্রুফ করতে হচ্ছে। এখন আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া ছিল সবগুলো মান আমি একটু তুলে নিলাম। দেখতে পাচ্ছ এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু তুলে নিলাম। লেফট সাইডটাও তুলছি, a/b সমান দেখাতে হবে হচ্ছে c। আচ্ছা লেফট সাইডে এখন আমরা এই ভ্যালুগুলোকে যদি একটু অ্যাড করে দিই তাহলে কেমন হয়? তাহলে অনেক ভালো হবে। দেখো এই যে এ হচ্ছে এই অংশটা, তাহলে এ যদি এই অংশটা হয় তাহলে আমি এই অংশটাকে ধরে এখানে বসাই দিতে পারবো। এই যে বসিয়ে দিলাম এর ভ্যালু। আচ্ছা আর বি হচ্ছে এই অংশটা, তাহলে এই অংশটাকে ধরে যদি আমি এখানে বসাই দেই তাহলে এই যে বি এর ভ্যালুটা চলে আসছে। আচ্ছা তো খুব ইজিলি আমি কিন্তু এই ভ্যালুগুলোকে এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা কি করব? এটাকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা এইখানে আমাকে প্রুফ করতে হবে হচ্ছে cos θ / 1 - sin θ। এটা দুইটাভাবে তুমি সমাধান করতে পারবে। এক, এইটা যে কসটা কিন্তু উপরে আছে মানে গুণ আকারে আছে, আর 1/sinটা ভাগ আকারে আছে। তাহলে তুমি cos দিয়ে যদি এখানকার প্রতিটা টার্মকে ভাগ করে দাও তাহলে তুমি তোমার অ্যান্সারে পৌঁছাতে পারবা, অথবা 1 - sin দিয়ে যদি তুমি এটাকে পুরোটাকে গুণ করো উপরে নিচে তাহলেও তুমি কিন্তু পৌঁছাতে পারবা। আমার মনে হয় ভাগ করাটা ইজি হবে, কারণ এখানে 1 - sin একটু টার্মটা বড়, আমরা ছোটো টার্মটা নিয়ে করি, অঙ্কটা সহজ হবে। তো আমরা অবশ্যই সহজ করে অঙ্কটাকে সমাধান করতে চাই। তাহলে এখানে আমরা কি করতে পারি? সাইনকে সাইন দিয়ে মানে প্রতিটি টার্মকে আমি ভাগ করে দিব। তাহলে এখানে সাইন থেটাকে ভাগ করলাম হচ্ছে কস থেটা দিয়ে, এই কস থেটা দিয়ে, মাইনাস কস থেটাকে আমরা ভাগ করব হচ্ছে আবারও কস থেটা দিয়ে, আর প্লাস 1কে ভাগ করব কস থেটা দিয়ে। ওকে এবার দেখো এই সাইন থেটাকে ভাগ করবা কি দিয়ে বলো তো? কস থেটা দিয়ে, প্লাস কস থেটাকে আবার ভাগ করবা কি দিয়ে বলো তো? এই যে কস থেটা দিয়ে। ওকে আর -1কেও ভাগ করবা কি দিয়ে বলো তো? cos θ দিয়ে। সবাইকে যদি cos θ দিয়ে তুমি ভাগ করো তুমি আসলে কিছুই করোনি, কারণ কি এই ভাগটা ভাগে গুণে উল্টে কাটাকাটি হয়ে এই পার্ট আর এই পার্ট ভ্যানিশ হয়ে যায়, উপরে যা ছিল নিচে যা ছিল তাই থাকে। মাঝখান থেকে কি হয়? আমার কোশ্চেনে যেটা ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফিল আপ হবে। ওকে চলো একটু সামনের দিকে আগানো যাক। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে ফর্মুলাগুলো আসে সেই ফর্মুলাগুলো দিয়ে দিব। সাইন বাই কস সমান ট্যান থেটা তুমি লিখতে পারবা, এই লিখে দিলাম ট্যান থেটা, মাইনাস কস বাই কস মানে হচ্ছে 1, আর 1/cos = সেক থেটা, এই যে লিখে দিলাম সেক থেটা। সাইন থেটা বাই কস থেটা আবারও ট্যান থেটা, প্লাস এখানে কস থেটা বাই কস থেটা মানে হচ্ছে 1 মাইনাস সেক থেটা। এখন দেখো এই কোশ্চেনটা আমাদের চেনা, আমাদের টেক্সট বুকেরই প্রশ্ন 8.2 এর কোশ্চেন নাম্বার 6 মানে চ। তোমরা এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বুক থেকে যদি করে থাকো খুব অনায়াসে এটা সলভ করতে পারবা। তারপর আমি তোমাদেরকে সহজ করে এটা সলভ করে দেখাচ্ছি। আচ্ছা আমরা এখন একটু যদি এটাকে এইভাবে লিখি, দেখো যে ট্যান থেটা মাইনাস এই প্লাস সেক থেটা, এটা সাজাই লিখলাম এই সেক থেটা, আর -1টা এখানে থাকলো, ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1টা এখানে থাকলো। এটা আমাদের টেক্সট বুকের কোশ্চেনের মতো সাজাই নিলাম। এখন এই 1 অথবা এই 1 দুইটা অনের যে কোনো এক জায়গায় আমি ফর্মুলা দেব, যে কোনো এক জায়গাতেই কি ফর্মুলা দিলে হয়ে যাবে। তো তুমি চাইলে উপরেও দিতে পারো, তুমি চাইলে নিচেও দিতে পারো। আমি -1-এর জন্য এই জায়গাটা ফর্মুলা দিয়ে দিলাম। কি ফর্মুলা? আমরা জানি sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা = 1। তাহলে এখানে লিখতে পারবো sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা। এই যে ফর্মুলা দিলাম হচ্ছে যে 1টা আমার ছিল -1, তার জন্য আমরা ফর্মুলাটা দিয়ে দিলাম। এখন একটু দেখো এইখানে যে টার্মটা আছে tan থেটা প্লাস sec থেটা, লেখো সেটাকে tan থেটা প্লাস হলো sec থেটা। এটাকে লেখার পরে মাইনাস এই সেকটাকে তুমি এ ধরে আর ট্যানটাকে বি ধরে, সেকটাকে এ ধরে ট্যানটাকে বি ধরে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সেটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ sec থেটা প্লাস tan থেটা ইন্টু sec থেটা মাইনাস tan থেটা, sec থেটা মাইনাস
ট্যান থেটা। কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দিছি। আর নিচে কিন্তু আমি কিছুই করি নাই, যা ছিল তাই এখনো বসায় রাখো, যে ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1। যেখানে তুমি ফর্মুলা দিবা সেই জায়গাতে কাজ করবা, আর যেখানে ফর্মুলা দাও না সেখানে যা আছে তা বসায় রেখে দিবা। ওকে, এবার একটু যদি মনোযোগ দাও তোমরা দেখবা যে এখানে দুইটা টার্ম আছে, দুইটা টার্ম মানে দুইটা পদ, আলাদা করে দেখো এইভাবে আমি রেড মার্ক করে একটু দেখাচ্ছি। এখানে এই দুইটা টার্মের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, এই ট্যান থেটা প্লাস সেক থেটা, এখানে দেখো সেক থেটা প্লাস ট্যান থেটা মানে ট্যান থেটা প্লাস সেক থেটা একই জিনিস। আমি চাইলে এই জিনিসটা কমন নিতে পারি, কি করতে পারি, কমন নিতে পারি। তো আমি যদি এই জিনিসটা কমন নিই, ধরো যে এইটাকে আমি কমন নিলাম, এই দেখো এই যে এইটাকে কমন নিলাম, তাহলে কি হবে, ট্যান থেটা প্লাস হলো সেক থেটা, এই যে কমন নিলাম, নিলে এখানে যদি তুমি এটা কমন নাও তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 1 হয়ে যায়। এই লেখো সেই 1, এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে এখানে দাও, এটা তো তুমি কমন নিয়ে ফেলেছো, তাহলে তো এটা নাই, ওই অংশটা আসবে, তাহলে সেক থেটা মাইনাস ট্যান থেটা, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস ট্যান থেটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নিচে দেখো, ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1, ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1 একই জিনিস, তুমি চাইলে সাজায় লিখতে পারো, আবার নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তা আমি একটু সাজায় লিখি, 1 মাইনাস সেক থেটা প্লাস ট্যান থেটা, মানে সাজিয়ে লিখলে কি হয়, যদি কাটি তোমাদের চোখে পড়বে না, আর এলোমেলো থাকলে মনে করবা যে কেটে দিচ্ছে কারো। সাজিয়ে লিখলাম অথবা না লিখলেও আমার একই জিনিস কাটতে পারবো, তাহলে উপরে আর নিচে এই পার্ট দুইটা কাটা যাবে। তাহলে উপরে আর নিচে যখন তুমি এই দুইটা পার্টকে কেটে দিবা, এইটা আর এটা কেটে দিবা, তখন কি হবে বলো তো, থাকবে কি, থাকবে হচ্ছে ট্যান থেটা প্লাস সেক থেটা। তুমি কাটাকাটি শো করবা না, কাটাকাটি দেখাবা না, এমনি মনে মনে ভাগ করে দিবা, অ্যাকচুয়ালি ভাগ করছি, ভাগ করে শেষ করে ফেলছি। আচ্ছা, এবার ট্যান থেটা আমাদের অ্যান্সার হচ্ছে প্রমাণ করতে হবে সি, এই যে সি, সি সমান আবার কিন্তু কস থেটা ডিভাইড অন মাইনাস সাইন থেটা। তো ওইটা না আসা পর্যন্ত আমাদের কোশ্চেনটার সলিউশন চালাই যেতে হবে, আরও একটু সামনের দিকে আমাদের আগাইতে হবে। আচ্ছা, আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, লিখে দিলাম সাইন থেটা বাই কস থেটা, প্লাস সেকেন্ড সূত্র হচ্ছে 1 বাই কস থেটা, এটাও লিখে দিলাম। এখন এই কস থেটা আর কস থেটা এর লসাগু যদি আমি বের করি তাহলে পাবো কস থেটা, লিখলাম এখানে কস থেটা, কস থেটা বাদ বসবে হচ্ছে সাইন থেটা, প্লাস কস থেটা বাদ উপরের, কারণ কসকে কস দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, তুমি এমনটাকে বসাবা। আমার অ্যান্সার মেলে না এখনও, আরও সামনের দিকে আগাইতে হবে। আমার উপরে আছে কস, তাহলে কস, আমি এক কাজ করি এখানে 1 প্লাস সাইন থেটা এইভাবে লিখি, সংখ্যাটাকে আগে লিখলাম আর কি, সংখ্যাকে প্রায়োরিটি দিলাম, আর এখানে কস থেটা এটাকেও লিখলাম। এবার হর এবং লব অর্থাৎ উপরে এবং নিচে আমরা এখানে যেটা আছে তার বিপরীতটা 1 মাইনাস সাইন থেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, উপরেও 1 মাইনাস সাইন থেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেখো যখন আমি উপরে আর নিচে একই জিনিস গুণ করলাম তাহলে আমি আসলে কিছুই করিনি, কেটে দিলে যা ছিল তাই, মাঝখান থেকে যেন আমার উত্তরটা মিলে যায়। তাহলে এটা কাটবো না, আমি কাটার জন্য তো আর গুণ করি নাই। তাহলে এখন দেখো এই 1টাকে ধরবা, সাইনটাকে বি ধরবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী ফর্মুলা হয় এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে সাইন, 1 হচ্ছে এ, সাইন হচ্ছে বি, তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের উপর তুমি এ স্কোয়ার না দিলে কোনো প্রবলেম নাই। আর এখানে কি আছে বলো তো, কস থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো অন মাইনাস কস স্কোয়ার সমান কি, অন মাইনাস কস স্কোয়ার সমান তুমি লিখতে পারবো হচ্ছে সরি অন মাইনাস সাইন স্কোয়ার সমান তুমি লিখতে পারবো হচ্ছে কস স্কোয়ার থেটা, লিখে দিলাম কস স্কোয়ার থেটা। আর এইখানে আছে কি বলতো, কস থেটা অন মাইনাস সাইন থেটা। দেখো তো তুমি উপরে নিচে কাটতে পারো কিনা, অবশ্যই কাটতে পারো। কস স্কোয়ার থিটা আর কস থিটা কাটাকাটি করলে কি হয়ে যায়, উপরে একটা কস থিটা থাকবে, নিচের কস থিটা শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা কেটে দিই, দেখো এই যে ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটলে উপরে কিন্তু একটা কস থিটা থাকবে, তো সেটাকে তুমি উপরে লেখো এই যে কস থিটা ডিভাইড হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আমরা এটাই প্রুফ করতে চাইছিলাম, আর এটা সমান সমান সি। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড। কি করতে বলছিল, করতে বলছে হচ্ছে প্রমাণ, তাহলে প্রমাণ হয়ে গেছে। সো তুমি বলতে পারো যে প্রুফ। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে a ইজ ইকুয়ালস টু 0, যেখানে এর মান a সমান যদি 0 হয় তাহলে থেটা সমান কি হবে, 0 অথবা 0 থেকে বড়, এবং 2π মানে 360 থেকে ছোট অথবা সমান, এই মানটা আমাকে বের করতে হচ্ছে। এখন আমরা দেখছি যে এই কোশ্চেনটাকে আমরা তুলে নিলাম, আমাদের যে a সমান সমান উদ্দীপকে দেওয়া ছিল এটা, আবার প্রশ্নের জন্য a সমান সমান 0 বলা ছিল,
সেই মানগুলো আমরা একটু তুলে নিলাম। এখন এর যে ভ্যালুটা তুমি জানো সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1, তাহলে এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? এখানে লিখতে পারো এ হচ্ছে সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এক কাজ করা যাক। কি কাজ করা যায়? মাইনাসটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দিলে তুমি পাবা হচ্ছে সাইন থেটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু কস থেটা। এখন দুই পাশে স্কোয়ার করে দিতে হবে, সমাধানের নিয়ম অনুযায়ী আমরা সমাধান করছি। তো এখন দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয়? এখানে হয় সাইন থেটা প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এই পাশে হবে কস স্কোয়ার থেটা। এখন এক কাজ করি, আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলা দিলে কি হয়? তুমি সাইনটাকে ধরবা এ, ওয়ানটাকে ধরবা বি, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 সাইন থেটা হলো এ, 1 দিলে হয় বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। একের উপরে স্কোয়ার এই একটা দিলেও হবে, না দিলেও হবে। না দেওয়াই বরং হচ্ছে ভালো, তবে আমি তোমাদের একটু বোঝাই করছি তাই একটু দিয়ে দিলাম। এখানে হচ্ছে কস স্কোয়ার থেটা। ওকে, চলো হিসাব করি। দেখো সাইন 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 এই একাই কস ঝামেলা করতেছে। আমাদের ত্রিকোণমিতির যে সমাধানগুলো করতে গেলে আমাদের অবশ্যই কী করতে হবে? সবগুলো রেশিও থেকে একটা রেশিও, মানে একাধিক অনুপাত যদি থাকে ত্রিকোণমিতির, এই সাইন কস ট্যান সেক কোসেক কট এগুলো হচ্ছে রেশিও, ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। তো অনুপাত আমাকে একটাই পৌঁছাতে হবে থিটার মান বের করতে। তাহলে সাইন আর কস থাকবে না, কসটাকে আমি সাইন করে ফেলবো। কসকে সাইন কিভাবে করব? সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে। আচ্ছা, এখানে তুমি লেখো হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা, এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 2 হবে, আর এখানে প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এইটা আমি লিখতে পারবো। কস স্কোয়ারের সূত্র হচ্ছে, এই কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তো পরের লাইনে যাওয়া যাক। এই সাইনটাকে এই পাশে নিয়ে আসো, যোগ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা আর প্লাস 2 সাইন থেটা। আর এখানে এই ওয়ানটাকে তুমি চাইলে ওপাশে পাঠাইতে পারো, আবার এই পাশে নিয়ে আসতে পারো। যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যায় বলো তো? এই ওয়ানটা পজিটিভ, ওপাশে গেলে হয়ে যায় নেগেটিভ, তার মানে 0 হয়ে যায়। কত হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা, এইবার তুমি দেখো এখানে যোগ করলে কি হয়? 2 সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা হয় 2 সাইন স্কোয়ার থেটা, আর এখানে হয় প্লাস 2 সাইন থেটা ইজ ইকুয়ালস টু 0। এই দুইটা টার্ম সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার, এদের মধ্যে কমন আছে সাইন, আরও কমন আছে কি 2। তাহলে আমরা কমন নিতে পারি 2 সাইন থেটা। যদি কমন নাও সাইন স্কোয়ার, একটা সাইন কমন নিছো তাহলে আরেকটা সাইন থাকবে, আর 2 তো কমন নিয়েছো, ওটা নাই, এটাও কমন নিলাম, তাহলে পি হয় প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। একটু খেয়াল করে দেখো, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে তাদের প্রত্যেকটি সমান শূন্য হয়। তাহলে আমি এটা সমান 0, আবার এটা সমান 0 লিখতে পারবো। তাহলে আমি লিখব হয় কি হয় বলো তো? 2 সাইন থেটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে বা এখানে সাইন থেটা, এই 2টা পাশে যায় আবার হয়ে যাবে 0। বলো তো সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান 0, আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0। তো সাইন যদি 0 ডিগ্রি মান 0 হয় তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বা এখানে সাইন থেটা সমান হচ্ছে সাইন 0। ওকে, দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, সুতরাং থিটা ইকুয়ালস টু কি 0 ডিগ্রি বা 0। ওকে, এখন একটা মান তো চলে আসছে। তো তুমি একটু যদি খেয়াল করো, প্রথমে দেখো এই সাইনের মানটা কিন্তু আসছে 0। একটু দেখো এই সাইনের মানটা কি আসছে? সাইনের মানটা আসছে 0। তো সাইনের মান 0, আমরা জানি 0 একটা অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার। তো যদি এটা 0 অঋণাত্মক সংখ্যা হয় তাহলে সাইনের মান কোন কোন ঘরে পজিটিভ বলো? সাইনের মান হচ্ছে প্রথম কোঅর্ডিনেটে পজিটিভ আর সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, আর এই দুইটা হচ্ছে সাইন পজিটিভ পজিটিভ। এখন আর এই দুই ঘর হচ্ছে সাইন নেগেটিভ, থার্ড আর ফোর্থ কোঅর্ডিনেটে সাইন থেটা আর নেগেটিভ। এখানে দেখো 0 কি পজিটিভ না নেগেটিভ? 0 তো নন নেগেটিভ, মানে হচ্ছে নেগেটিভ না পজিটিভ না, আমি কনফিউজ। তাহলে 0-র ভ্যালু, তাহলে 0 হচ্ছে আমি সব ঘরের জন্য বের করব। কি করব? সব ঘরের জন্য বের করব। তো প্রথমে 0 আসছে, এই দাগের উপরে আসছে। এখানে দেখো আমি যদি পরের মানটা বের করতে চাই তাহলে দ্বিতীয় ঘরের জন্য, দ্বিতীয় ঘরে যাওয়ার উপায় কি বলো? দ্বিতীয় ঘরে যাওয়ার উপায় হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 180, এটাকে আমরা বলি পাই। এই পাই থেকে থেটাকে মাইনাস করলে তুমি চলে যাবা দ্বিতীয় ঘরে, আর পায়ের সাথে থেটাকে যোগ করলে তুমি চলে যাবা তৃতীয় ঘরে। তার মানে পায়ের সাথে থেটা যোগ, পায়ে থেকে থেটা বিয়োগ করলে দ্বিতীয় তৃতীয়র মধ্যে ঘুরবা। আর এখানে 2 পাই আছে, এই হলো 2 পাই, এক চক্কর মারলে 360 হয়। এই 2 পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন তুমি আমার চতুর্থ ঘরে, আর প্রথম ঘরের মান সরাসরি বের হয়ে যায়। ওকে, এখন আমি যেতে চাচ্ছি কোন ঘরে বলো তো? আমি যেতে চাচ্ছি হচ্ছে দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরে যখন যেতে চাই তখন আমাকে কি করে বের করতে হবে? দেখো এই যে আমি একটু ডিটেলসে করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। সাইন থেটা সমান হচ্ছে সাইন, এই হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হলো পাই,
তাহলে এই পাই থেকে থেটাকে মাইনাস করলে তুমি যাবা দ্বিতীয় ঘরে, তাহলে এখানে পাই মাইনাস থেটা, থেটা মানে আমাদের এখানে 0, থেটার ভ্যালু কত আসছে বলো, থেটার ভ্যালু 0, তো 0 লিখে দিবা। আচ্ছা বলো তো পাই থেকে 0 মাইনাস করলে সেটা কি পাই থাকে না? পাই তো থাকে, তাহলে আমরা সে পাই লিখব। তাহলে আমরা লিখব হচ্ছে সাইন থেটা ইকুয়ালস টু সাইন পাই। তুমি সরাসরি এটা লিখতে পারতা, এই অংশটা না লিখলে কোনো প্রবলেম ছিল না। আমি তোমাদের একটু ডিটেলসে বোঝানোর জন্য, এটাকে সহজ করে বোঝানোর জন্য এটা লিখলাম। এখন দেখো দুই পাশে যদি তুমি থেটা বাদ দিয়ে দাও, দুই পাশে সাইন যদি বাদ দিয়ে দাও, তাহলে থেটা ইকুয়ালস টু আসে কত বলো তো, পাই। এখন থেটার মান আসছে পাই। তুমি যদি একটু মনোযোগ দাও যে তুমি এই ঘরের মানটা বের করতে চাচ্ছ, এই ঘরের মান, তাহলে এটা যদি পাই হয়, এটা থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থেটা, থেটা হচ্ছে এখানে 0। বলো তো 0 যোগ করলে কত হবে? আবারও পাই আসবে। তুমি এটাকে শো করতেও পারো, নাও করতে পারো, দেখাইতেও পারো, না দেখাতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এটাকে দেখাইলাম না, একই মান আসবে, এটা দেখানোর কি আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চতুর্ঘরের মানটা বের করার চেষ্টা করব। তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন, এই ঘরে যাওয়ার উপায় কি বলো তো, এটা হচ্ছে 2 পাই থেকে মাইনাস করবা থেটা, মানে থেটা মানে হচ্ছে 0 আমাদের এখানে, তাহলে আমরা সরাসরি এখানে 2 পাই লিখতে পারি। 2 পাই মাইনাস 0 তুমি দিলেও কি না দিলেও কি সেমই তো আসবে, তো সরাসরি 2 পাই লেখা যায়। আচ্ছা তাহলে সাইন থেটা সমান হচ্ছে সাইন কি লিখবো, 2 পাই। তো দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, থেটা ইকুয়ালস টু 2 পাই। এখানে আমাদের আরও একটা মান আসছিল, কিন্তু এই যে এটা হলো প্রথম ঘরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয়, আবার তৃতীয় ঘরের মান একই মানে দাগের উপরে পড়বে, এটাও কিন্তু দাগের উপরে পড়ছে, অর্থাৎ একদম লাইনের উপরে। তাহলে আমরা 3টা মান পেলাম। সাইনের এই যে 0-র জন্য আমরা 3টা মান পেলাম, অর্থাৎ সাইন পাই এটাও 0, সাইন 360 সেটাও 0, আবার সাইন 0 ওটাও 0। এখন এখানে আরেকটা ভ্যালু আছে, দেখো সাইন প্লাস 1, সাইন থেটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটাকে আমি আবার নিয়ে আসবো। তাহলে আবার লিখবো হচ্ছে অথবার মানগুলো এখন এখানে বের করি, অথবা এই দেখো সাইন থেটা প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু -1। তো -1টা থাকলো, এক কাজ করো, এবার 1টা আসছে মাইনাস, মনে রাখো মাইনাস। তো সাইনের মাইনাস অ্যাকচুয়ালি কোন কোন ঘরের মান, এই ঘরের মান আর এই ঘরের মান, অর্থাৎ তৃতীয় আর চতুর্থ এই দুই ঘরের সাইন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। এখন আমরা প্রথমে আগে এখানে একটু কাজ করে নিই, যে সাইন থেটা সমান হচ্ছে এই যে মাইনাস, এই যে -1 দেখতে পাচ্ছ, এই 1টা হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, মানে হচ্ছে π/2। কত ডিগ্রি? π/2। আচ্ছা তা আমি মান বের করতে চাচ্ছি এই ঘরের, কোন ঘরের বলো তো, এই ঘরের। তো এই ঘরের মান বের করার উপায়টা কি? উপায়টা হচ্ছে তোমাকে অবশ্যই পায়ের সাথে থেটাটাকে যোগ করতে হবে, তাহলে তুমি এই ঘরের মানটা পেয়ে যাবে। এখন আমি তাহলে পায়ের সাথে থেটাটা যোগ করে দিই। দেখো যে সাইন থেটা সমান হচ্ছে সাইন, এখানে এই যে পাই প্লাস হচ্ছে থেটা, এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে চলে গেছে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থেটা নেগেটিভ, আমার সামনে আর একটা মাইনাস চিহ্ন দিবা না, তাহলে এই মাইনাস প্লাস হয়ে যাবে, আবার ঝামেলা হবে, কারণ আমাদের সাইনের মান মাইনাস ছিল, এবং এই ঘরের মধ্যে যখন তুমি যাচ্ছ তখনও সাইন মাইনাস, মানে তৃতীয় ঘরে আমরা আছি, এই ঘরে সাইন মাইনাস। ওকে, তো এটাকে হিসাব করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে সাইন থেটা সমান হচ্ছে সাইন, এখানে 2 × পাই, 2 পাই প্লাস পাই মানে 3π/2, তাহলে সাইন সাইন কেটে দাও, থেটা ইকুয়ালস টু 3π/2। এই আরেকটা মান চলে আসছে। নেগেটিভের জন্য আমরা তৃতীয় ঘরের মান বের করছি, এবার নেগেটিভের জন্য আমরা চতুর্থ ঘরের মান বের করব। চতুর্থ ঘরের মানটা কিভাবে বের করা যায়? চতুর্থ ঘরের মানটা এভাবে বের করা যায়, আমরা লিখবো হচ্ছে সাইন থেটা সমান হচ্ছে সাইন, এই যে 2 পাই থেকে 2 পাই, এখানে দেখো এই যে এটা হলো 2 পাই, এখান থেকে থেটাকে যদি তুমি মাইনাস করো 2 পাই মাইনাস থেটা, তাহলে তুমি উল্টা এসে এই ঘরের মধ্যে পড়বা। তাহলে আমরা 2 পাই মাইনাস থেটা, থেটা কত বের করছি, থেটা বের করছি এখানে খেয়াল করো, এই যে π/2, এখানে π/2, তাহলে আমরা লিখবো হচ্ছে π/2। ওকে, তাহলে বা সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন, এখানে 2 × 2 4 পাই মাইনাস পাই, তাহলে 3π/2, 3π/2 একই জিনিস আসছে, কারণ এখান থেকে 90 মাইনাস করলে এটাই হয়, তার মানে আমাদের এই মানটাও কিন্তু সেম আসছে, আমরা একবার বের করলে হয়ে যেত, তা আমি দুইবার বের করে দেখাইছি, সমস্যা নাই, 3π/2। এখন দেখো আমাদের অ্যান্সার আসছে কয়টা, অ্যান্সার আসছে হচ্ছে 4টা, কারণ আমাদের 5টা ছিল, আমরা আরেকটা মান বের করলে একই মানে আসতো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে পাই, একটা আসছে 2 পাই, এই হলো হচ্ছে 3টা, আর একটা আসছে কি বলতো, আর আসছে হচ্ছে এটা, এই যে 3π/2, পরের বারও সেম জিনিস আসছে, মানে আমি দুইটা থেকে একটাই নিব। এই অংশটা না করে দেখালেও চলবে, কারণ দুইটা মান সেম আসবে, আর তুমি করে দেখাইলেও কোনো অসুবিধা নেই, এটা ভালো।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান আমরা করলাম, করার পর থিটার প্রথমে জিরোর জন্য আমরা 4 ঘরের মান বের করি, কারণ সব জায়গায় ঘরে যাবে জিরো। আর -1-এর জন্য আমরা আর তৃতীয় আর চতুর্থ ঘরের মান বের করছি, যেখানে আমাদের দুইটা মানই সেম আসে, একটা মান কিন্তু অ্যান্সার হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা আমরা সমাধান করেছি আমাদের ইজি ম্যাথ বইতেও, কিন্তু দেখো ইজি হায়ার ম্যাথ বইতেও কোশ্চেনটাকে সমাধান করে একদম ডিটেলসে এর থিটার মানগুলো বের করা আছে। আশা করি আজকের ক্লাসে আমি তোমাদের যেটা শিখাইলাম যে প্রতিটি কোশ্চেনের সমাধান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে এমন কোনো নতুন গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।